দীর্ঘদিন থেকে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে যে ভাইরা পড়াশোনা করে তারা আমাদেরকে বলে আসছিল যে তাদের ওখানে এসি না থাকার কারণে প্রচণ্ড গরম লাগে। এই গরমের মাঝে তারা সারাদিন পড়াশোনা করে, যার কারণে তাদের ওখানে ঠান্ডা পানির খুব বেশি প্রয়োজন হয়। তারা এই দাবি করার পরে আমরা আসলেই দেখলাম যে এখানে ঠান্ডা পানির একটা ফিল্টার যদি দেওয়া হয় তাহলে ভাইরা সারাদিন পড়াশোনা করে ইজিলি এখান থেকে পানি নিয়ে তারা শান্তিতে পড়াশোনা করতে পারবে। এই জায়গা থেকে আমরা আজকে আমাদের লাইব্রেরির ভাইদের কাছে আজকে আমাদের একটা ঠান্ডা পানির ফিল্টার আমরা হস্তান্তর করার উদ্যোগ গ্রহণ করেছি। যেদিন নিরাপদ পানি প্রকল্প উদ্বোধন করেছিলাম এদিন আমরা বলেছিলাম যে এটা আমাদের একটা প্রক্রিয়া বা এটা আমাদের একটা প্রকল্প মানে হচ্ছে দীর্ঘদিন থেকে এটা চলতে থাকবে বিভিন্ন পর্যায়ে, শুধুমাত্র লাইব্রেরিতে না, অন্যান্য জায়গায় আমরা দিচ্ছি, আরও অনেক জায়গায় অনেক ডিপার্টমেন্টে এখনও নতুনভাবে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের অধীনে আমরা এই কাজটা করতেছি। তবে ছাত্র সংসদ নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই। ছাত্র সংসদ নির্বাচন যখন হবে বা না হবে এটা নির্বাচনের বিষয়, আমাদের এই প্রকল্প চলমান থাকবে ইনশাআল্লাহ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তবতা সব থেকে বেশি। এখানে হল নেই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস নেই, ক্লাসরুম নেই, সব সমস্যা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সুতরাং অন্যান্য ক্যাম্পাসে যদি 1% প্রয়োজন হয় ছাত্র সংসদ নির্বাচনের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন 90%। সুতরাং আমি মনে করি সবার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া দরকার, যাতে করে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে। 5 আগস্টের পরে যদি আপনি লক্ষ্য করেন, আমরা প্রথমেই একটা পাঠ্যপুস্তক যাতে করে শিক্ষার্থীরা বেশি করে পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারে, এজন্য পাঠ্যাভ্যাস বৃদ্ধির জন্য আমরা একটি বইমেলার আয়োজন করেছিলাম। তার পরবর্তীতে আমরা নবীনবরণ করেছি, আমরা ফলচক্রের আয়োজন করেছি, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি শিক্ষার্থীদের জন্য। আমরা শিক্ষার্থীদের জন্য বর্তমান সময়ে যদি আপনি তাকান, আমাদের একটি ল অলিম্পিয়াড এটা রানিং রয়েছে, এটা 22 তারিখে পরীক্ষা হবে। 15 তারিখে আমরা প্রতিবন্ধী যে ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের নিয়ে আমরা অদম্য মেধাবী সংবর্ধনার আয়োজন করেছি। 27 তারিখে আমরা বিশ্ববিদ্যালয়ের 14 এবং 15 ব্যাচের যে শিক্ষার্থীরা আছে, যারা অনার্সে তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে প্রত্যেক ডিপার্টমেন্টে, তাদের নিয়ে একটা কবি মতিউর রহমান মল্লিক স্মৃতি মেরিট অ্যাওয়ার্ডের আয়োজন করেছি। এবং আমরা প্রত্যেক বিভাগে আমরা শিক্ষার্থীদেরকে পাঠ্যবই বৃদ্ধির জন্য একটা করে অলিম্পিয়াড বা কম্পিটিশনের আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করতেছি। এবং আমরা শিক্ষার্থীদের মানসিক যে চিত্তকর্ষ, সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশের জন্য আমরা আগামী 19 তারিখে আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যা বাস্তবায়ন করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করি।